আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আমরা আমাদের এই মাহমুদিয়া মাদ্রাসা এতিমখানা তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা সকলে আমাদেরকে সাহায্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার তিনজন শিক্ষক এখানে। উনি হলো আমাদের হাফেজ আব্দুল মুন্নাফ, উনি আমাদের মাওলানা সাহেব মাওলানা ফয়জুল্লাহ, আর উনি আমাদের কারি সাহেব মাওলানা আফতাবউদ্দিন। আর আমাদের মাদ্রাসা ছাত্র আজকে বৃহস্পতি বা মাদ্রাসা ছুটির দিন। আমাদের মাদ্রাসায় আপনারা দেখতেছেন যে আপনাদের কাছ থেকে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন মানুষ সহযোগিতার মাধ্যমে এই টিনগুলো পরিবর্তন করা হয়েছে। এখন আমাদের মাদ্রাসায় অনেক কিছু প্রয়োজন। আমাদের বারান্দা নাই, আমাদের দেখেন মাদ্রাসাটা ভালো উজুখানা নাই, গোসলখানা নাই। আপনারা দেখতেছেন এই পুরা বাউন্ডারির ভিতরে যা দেখতেছেন সম্পূর্ণ মাদ্রাসার জন্য জমি। এই জমিটা মূলত খাস জমি। এখানে আমি এসে মাদ্রাসা করছি এবং একটা ঈদগাহ মাঠ দেখতেছেন, এই যে ঈদগাহ মাঠ। আর ওই যে পূর্ব কোণ একদম ওই কোণারে আপনারা দেখতেছেন যে একটা গাছ দুটা গাছ দেখা যাচ্ছে। ওখানে আমি আপনার সমাজ কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আপনার সামাজিক গোরস্থান করেছি। এখানে মানুষজনকে দাফন করা হয়, অসহায় যাদের লাশ দাফন করার মতো জমি নাই তাকে দাফন করা হয়। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান, আপনারা সবাই আমাদের জন্য সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠানটা আমি দাঁড় করাইছি। এই জন্য বন্ধুরা আপনাদের কাছে আমি আকুল আবেদন, আমার একার পক্ষে এই বিশাল বড় প্রতিষ্ঠান আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকে অনেক রকম কথা বলে, তার মধ্যেও আমি আমার কাজকে আগে নিচ্ছি। এই জন্য সকলের কাছে আমি উদারত আহ্বান, আপনারা সবাই মিলে আসেন। এই মাদ্রাসা একটা বিশাল পরিসংখ্যার জমি, এখানে সুন্দর ভবন তৈরি করি, এখানে মসজিদ হোক মাদ্রাসা হোক, এই আশা নিয়ে আমি কাজ করতেছি। সকলের দুয়ারে, বিশেষ করে বিভিন্ন কোম্পানির সামনে যে আমি কালেকশন করি, আমার কাছে খুব কষ্ট লাগে, কিন্তু কি করব, অপারগ হয়ে এই শিক্ষকদের বেতন, ছাত্রদের খাবার জোগাড়ের জন্য এবং মাদ্রাসার বাথরুম করার জন্য। আপনারা আসেন আমার সাথে একটু দেখে যান, না দেখলে বুঝবেন না যে আমাদের মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে কীরকম। এই যে আমাদের মাদ্রাসার ছাত্রদের গোসলখানা এবং উজুখানা, আর ওই যে দেখতেছেন বাথরুম। এই বলেন এই জমানে এই বাথরুম কেউ ইউজ করে? তারপর আমরা অপারক, আমার সাধ্য অনুযায়ী আমি এটুকু করছি। এখন এগুলো মেরামত করা দরকার, এগুলো একটা বাথরুম দরকার, একটা গোসলখানা দরকার এবং উজুখানা দরকার। হ্যাঁ, সব মিলিয়ে আমাদের অনেক টাকা পয়সা দরকার। সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারবো। সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।